নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন ঠাকুমার ঝুলি থেকে নেয়া একটি ছোট্ট মিষ্টি গল্প, কাকনমালা ও কাঞ্চনমালা। এর আগেও তোমাদের আমি ঠাকুমার ঝুলি থেকে অনেকগুলো গল্প শুনিয়েছি। তার মধ্যে ঘুমন্তপুরী, সাত ভাই চম্পা। তোমাদের অসংখ্য ভালোবাসায় আজকেও আমি নিয়েছি ঠাকুমার ঝুলি থেকে আরেকটি ছোট গল্প, কাকনমালা আর কাঞ্চনমালা। তাহলে চলো শুরু করি আমার আজকের গল্প। এক রাজপুত্র আর এক রাখাল, দুইজনে বন্ধু। রাজপুত্র প্রতিজ্ঞা করিলেন, যখন তিনি রাজা হইবেন রাখাল বন্ধুকে তাহার মন্ত্রী করিবেন। রাখাল বলিল, আচ্ছা। দুইজনে মনের সুখে থাকেন। রাখাল মাঠে গরু চড়াইয়া আসে। দুই বন্ধুতে গলাগলি হইয়া গাছতলে বসে। রাখাল বাঁশি বাজায়, রাজপুত্র শোনেন। এই রূপে দিন যায়। রাজপুত্র রাজা হইলেন। রাজা রাজপুত্রের কাঞ্চনমালা রানী। ভাঞ্জার ভরা মানিক, কোথাকার রাখাল সে আমার বন্ধু। রাজপুত্রের রাখালের কথা মনেই রহিল না। একদিন রাখাল আসিয়া রাজদুয়ারে ধর্ণা দিল, বন্ধু, রানী কেমন দেখাইলে না? দুয়ারি তাহাকে দূর দূর করিয়া খেদাইয়া দিল। মনে কষ্টে কোথায় গেল কেউই জানিল না। পরদিন ঘুম হইতে উঠিয়া রাজা চোখ মেলিতে পারেন না। কি হইল, কি হইল? রানী দেখেন, সকলে দেখে রাজার মুখময় সূঁচ, মাথার চুল পর্যন্ত সূঁচ হইয়া গিয়াছে। ই কি হইল? রাজপুরীতে কান্নাকাটি পড়িল। রাজা খাইতে পারেন না, শুইতে পারেন না, কথা কইতে পারেন না। রাজা মনে মনে বুঝিলেন, রাখাল বন্ধুর কাছে প্রতিজ্ঞা করিয়া প্রতিজ্ঞা ভাঙিয়াছি, সেই পাপে এ দশা হইল। কিন্তু মনের কথা কাহা কেউ বলিতে পারেন না। সূঁচ রাজার রাজ সংসার অচল হইল। সূঁচ রাজা মনের দুঃখে মাথা নামাইয়া বসিয়া থাকেন। রানী কাঞ্চনমালা দুঃখে কষ্টে কোনো রকমে রাজত্ব চালাইতে লাগিলেন। একদিন রানী নদীর ঘাটে স্নান করিতে গিয়াছেন। কাহার এক পরমা সুন্দরী মেয়ে আসিয়া বলিল, রানী, যদি দাসী কিনেন তো আমি দাসী হইব। রানী বলিলেন, সূঁচ রাজার সূঁচ খুলিয়া দিতে পারো তো আমি দাসী কিনি। দাসী স্বীকার করিল। তখন রানী হাতের কাকন দিয়া দাসী কিনিলেন। দাসী বলিল, রানীমা, তুমি বড় কাহিল হইয়াছ। কতদিন না জানি ভালো করিয়া খাও না, নাও না। গায়ের গয়না ঢিলা হইয়াছে, মাথার চুল জটা দিয়াছে। তুমি গহনা খুলিয়া রাখো, বেশ করিয়া খার খৈল দিয়া স্নান করাইয়া দিই। রানী বলিলেন, না মা, কি আর স্নান করিব, থাক। দাসী তাহা শুনিল না। মা, এখন ডুব দাও। রানী গলা জলে নামিয়া ডুব দিলেন। দাসী চরে পলকে রানীর কাপড় পরিয়া রানীর গহনা গায়ে দিয়া ঘাটের উপর উঠিয়া ডাকিল, দাসিল দাসী, পান কৌ, ঘাটের উপর রাঙা বউ। রাজার রানী কাকনমালা, ডুব দিবি আর কত বেলা। রানী ডুব দিয়া দেখিলেন দাসী রানী হইয়াছে,
তিনি বাঁধি হইয়াছেন। রানী কপালে চড় মারিয়া ভিজা চুলে কাঁপিতে কাঁপিতে কাঁকনমালার সঙ্গে চলিলেন। রাজপুরীতে গিয়া কাঁকনমালা পুরী মাথায় করিল। মন্ত্রীকে বলে, আমি নাইয়া আসিতেছি, হাতি ঘোড়া সাজাও নাই কেন? পাত্রকে বলে, আমি নাইয়া আসিব, দোল চৌদোলা পাঠাও নাই কেন? মন্ত্রীর পাত্রের গর্দান গেল, সকলে চমকিল। ই আবার কি? ভয়ে কেহ কিছু বলিতে পারিল না। কাঁকনমালা রানী হইয়া বসিল, কাঞ্চনমালা দাসী হইয়া রহিলেন। রাজা কিছুই জানিতে পারিলেন না। কাঞ্চনমালা আস্থা করে বসিয়া মাছ কোটেন আর কাঁদেন। হাতের কাকন দিয়া কিনলাম দাসী, সেই হইল রানী, আমি হইলাম বাঁধি। কি বা পাপে সোনার রাজার রাজ্যে গেল ছাড়, কি বা পাপে ভাঙিল কপাল কাঞ্চনমালার। রানী কাঁদেন আর চোখের জলে ভাসেন। রাজার কষ্টের সীমা নাই। গায়ে মাছি ভিন ভিন সূচের জ্বালায় গা মুখ চিনচিন, কে বাতাস করে, কে বা ওষুধ দেয়। একদিন খাড় কাপড় ধুইতে কাঞ্চনমালা নদীর ঘাটে গিয়াছেন। দেখিলেন একজন মানুষ এক রাস সুতা লইয়া গাছতলায় বসিয়া বসিয়া বলিতেছে, পাই 1000 সূচ, তবে খাই তরমুজ। সূচ পেতাম 5000, তবে যেতাম হাট বাজার। যদি পাই লাখ, তবে দি রাজ্যপাট। রানী শুনিয়া আস্তে আস্তে গিয়া বলিলেন, কে বাছা সূচ চাও? আমি দিতে পারি, তা সূচ কি তুমি তুলিতে পারিবে? শুনিয়া মানুষটা চুপচাপ সুতার পুঁটলি তুলিয়া রানীর সঙ্গে চলিল। পথে যাইতে যাইতে কাঞ্চনমালা মানুষটির কাছে আপনার দুঃখের কথা সব বলিলেন। শুনিয়া মানুষটি বলিল, আচ্ছা। রাজপুরীতে গিয়া মানুষ রানীকে বলিল, রানীমা, রানীমা, আজ পিঠা কুডুলির ব্রত, রাজ্যে পিঠা বিলাইতে হয়। আমি লাল সুতো নীল সুতো রাঙাইয়া দি, আপনি গে আঙিনায় আলপন দিয়ে পিড়ি সাজাইয়া দেন। ও দাসী, মানুষ জোগাড় দিক। রানী আহ্লাদে আটকানা হইয়া বলিলেন, তা কেন, হইল দাসী, দাসীও আজ পিঠা করুক। তখন রানী আর দাসী দুইজনেই পিঠা করিতে লাগিলেন। ও মা, রানী যে পিঠা করিলেন, আশকে পিঠা, চাষকে পিঠা আর ঘাসকে পিঠা। দাসী চন্দ্রপুরী, মোহনবাসী, ক্ষীরমুরলি, চন্দন পাতা এইসব পিঠা করিয়াছেন। মানুষটি বুঝিল যে কে রানী কে দাসী। পিঠে সিঠে করিয়া দুইজনে আলপনা দিতে গেলেন। রানী 1 মণ চাল বাটিয়া 7 কলস জলে শুলিয়া এই এক গোছা সনের নুড়ি ডুবাইয়া সারা আঙিনা লেপিতে বসিলেন। এখানে 1 খাবল দেন, ওখানে 1 খাবল দেন। দাসী আঙিনার এক কোণে একটু ঝাড়ঝুড় দিয়া পরিষ্কার করিয়া একটু চালের গুঁড়ায় খানিকটা জল মিশাইয়া এতটুকু ন্যাকড়া ভিজাইয়া আস্তে আস্তে পদ্মলতা আঁকিলেন। পদ্মলতার পাশে সোনার 7 কলস আঁকিলেন। কলসের উপর চূড়া, 2 দিকে ধানের ছড়া আঁকিয়া ময়ূর, পুতুল, মা লক্ষ্মীর সোনা পায়ের দাগ এইসব আঁকিয়া দিলেন। তখন মানুষ কাকনমালাকে ডাকিয়া বলিল, ও বাদি, এই মুখে রানী হইয়াছিস?
হাতে কাঁকনের নাগন দাসী, সেই হইল রানী, রানী হইলেন দাসী। ভালো চাহিস তো স্বরূপ কথাকে। কাঁকনমালার গায়ে আগুনের হলকা পড়িল। কাঁকনমালা গর্জিয়া উঠিয়া বলিল, কে রে পোড়ামুখ, দূর হবি তো হ। জল্লাদকে ডাকিয়া বলিল, দাসীর আর ওই নির্বংশের গর্দান নাও, ওদের রক্ত দিয়ে আমি স্নান করিব, তবে আমার নাম কাঁকনমালা। জল্লাদ গিয়া দাসী আর মানুষকে ধরিল। তখন মানুষটা পুঁটুলি খুলিয়া বলিল, সুতন সুতন নটখটি, রাজার রাজ্যে ঘটঘটি, সুতন সুতন নেবর পো, জল্লাদকে বেঁধে থো। এক গোছা সুতো গিয়া জল্লাদকে আষ্টে পৃষ্ঠে বাঁধিয়া ফেলিল। মানুষটা আবার বলিল, সুতন তুমি কার? সুতা বলিল, পুটুলি যার তার। মানুষ বলিল, যদি সুতন আমার খাও, কাঁকনমালার নাকে যাও। সুতোর দুই গুটি গিয়া কাঁকনমালার নাকে ঢিবি বসিল। কাঁকনমালা ব্যস্ত হয়ে ঘরে উঠিয়া বলিতে লাগিল, দুয়ার দাও, দুয়ার দাও, এটা পাগল, দাসী পাগল নিয়ে আসিয়াছে। পাগল তখন মন্ত্র পড়িতেছে, সুতন সুতন সরলি, কোন দেশে ঘর, সূচ রাজার সূচে গিয়ে আপনি পর। দেখিতে না দেখিতে হিল হিল করিয়া লাখ সুতা রাজার গায়ের লাখ কুঁচে পারিয়া গেল। তখন সূচেরা বলিল, সুতার পরাণ শিলি শিলি, কোন ফুরন দি? মানুষ বলিল, নাগনদাসী কাঁকনমালার চোখ মুখটি। রাজার গায়ে লাখ সূচ উঠিয়া গেল। লাখ সূচে কাঁকনমালার চোখ মুখ সেলাই করিয়া রহিল। কাঁকনমালার যে ছটপটি, রাজা চক্ষু চাহিয়া দেখেন, দেখেন রাখাল বন্ধু। রাজায় রাখালে কুলাকুলি করিলেন। রাজার চোখের জলে রাখাল ভাসিল, রাখালের চোখের জলে রাজ্য ভাসিলেন। রাজা বলিলেন, বন্ধু, আমার দোষ নিও না, শত জন্ম তপস্যা করিয়াও তোমার মতো বন্ধু পাইব না। আজ হইতে তুমি আমার মন্ত্রী, তোমাকে ছাড়িয়া আমি কত কষ্ট পাইলাম, আর ছাড়িব না। রাখাল বলিল, আচ্ছা, তা তোমার সেই বাঁশিটি যে হারাইয়া ফেলিয়াছি, একটি বাঁশি দিতে হইবে। রাজা রাখাল বন্ধুকে সোনার বাঁশি তৈরি করিয়া দিলেন। তাহার পর সূচের জ্বালায় দিন রাত ছটপট করিয়া কাঁকনমালা মরিয়া গেল। কাঞ্চনমালার দুঃখ ঘুচিল। তখন রাখাল সারা দিন মন্ত্রীর কাজ করেন। রাত্রে চাঁদের আলোতে আকাশ ভরিয়া গেলে রাজাকে লইয়া গিয়া নদীর সেই গাছের তলায় বসিয়া বাঁশি বাজান। রাজা গলা গলি করিয়া মন্ত্রী বন্ধুর বাঁশি শোনেন। রাজা, রাখাল আর কাঞ্চনমালার সুখে দিন যাইতে লাগিল। কি বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানিও। তোমাদের মতামতের অপেক্ষায় থাকব। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো আরেকটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সুরক্ষিত থেকো।